বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধিকার, আইনের প্রতি সম্মান এবং মানবাধিকার প্রশ্নে অঙ্গীকারের প্রতি বার্তা নিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদন। 2016 সালের 9 আগস্ট বাংলাদেশের অন্যতম আলোচিত ঘটনা ঘটে। জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানকে তার নিজ বাসা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করে। তবে আরমানের পরবর্তী হদিস পাওয়া যায়নি এবং তার নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার পতনের পর আরমান দীর্ঘ 8 বছর পর তার বাড়ি ফিরেন। তবে সে সময় তার স্বাস্থ্য পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তাকে চিনতেই কষ্ট হচ্ছিল। এই দীর্ঘ 8 বছরের নিখোঁজ অবস্থায় থাকার পর জানা যায় আরমানকে হাসিনার গোপন কারাগার আয়না ঘরে আটকে রাখা হয়েছিল। তার স্বাস্থ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তিনি এমন এক অবস্থা থেকে ফিরে আসেন যা জনগণের কাছে আরো এক বিভীষিকার গল্প হিসাবে প্রকাশ পায়। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে সম্প্রতি প্রকাশিত হয়েছে, যা এই গুম হওয়ার ঘটনা পরবর্তী চাঞ্চল্যকর তথ্যগুলোর সামনে এনেছে। 2017 সালে ব্রিটিশ গণমাধ্যম চ্যানেল 4 এর এক সাংবাদিক শেখ হাসিনার বোনের মেয়ে এমপি টিউলিপ সিদ্দিককে প্রশ্ন করেন কিভাবে শেখ হাসিনার মাধ্যমে আরমান মুক্তি হতে পারে। তবে টিউলিপের প্রতিক্রিয়া ছিল একেবারেই ভিন্ন। তিনি সাংবাদিককে বিব্রতভাবে ধমক দেন এবং অভিযোগ করেছেন যে তার ক্ষমতার অপব্যবহার করে তিনি আরমানের স্ত্রীকে হেনস্থা করেছেন। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী আরমানের পরিবার জানিয়েছে, চ্যানেল 4 প্রতিবেদনটি প্রচার করার কয়েক ঘন্টা আগে আইন শৃঙ্খলা বাহিনী আরমানের বাসায় গিয়ে তার স্ত্রীর সাথে অযথা প্রশ্ন করে এবং তাকে হেনস্থা করে। তারা এমনভাবে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল যে তিনি কোনো সন্ত্রাসী। এই পরিস্থিতি তার পরিবারকে গভীরভাবে হতাশ করেছে এবং এর পিছনে শেখ পরিবারকে আঘাত করার ইঙ্গিত ছিল। আরমানের ব্রিটিশ আইনজীবী মাইকেল পলক এই ঘটনার আরও একটি ভয়াবহ দিক তুলে ধরেছেন। তিনি বলেন, চ্যানেল 4 এর সাংবাদিকের প্রশ্নের পর র্যাবের সদস্যরা আরমানের স্ত্রীর বাড়িতে গিয়ে তাকে প্রতিবেদনের ব্যাপারে চুপ থাকার হুমকি দেয়, যা হত্যা এবং গুমের সাথে সম্পর্কিত ছিল। এই ঘটনায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, যিনি নিজে আওয়ামী লীগের মুখপাত্র হিসাবে পরিচিত, কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবেন এবং কেন তিনি আরমানের মুক্তির জন্য উদ্যোগী হননি। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে আরমানের গুম এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়ে সারা বিশ্ব আলোচনা শুরু হয়। বিষয়টি বাংলাদেশের মানুষের মধ্যে একটি বড় প্রশ্ন রেখে গেছে। গুম, বিচারহীনতা এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এই ঘটনাটি আরও একবার প্রমাণ করেছে যে স্বাধীনতা এবং মানবাধিকার প্রশ্নে আমাদের লক্ষ্য সঠিক পথে এগিয়ে যাওয়া এবং সেই পথে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা। আপনাদের মতামত জানাতে কমেন্টে লিখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।